রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য। উম্মতের জন্য এগুলো সফলতা ও কামিয়াবির মাধ্যম, জীবনপথের পাথেয়। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। তিনি খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। মুসনাদে আহমদ। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ। ইসলামী শরীয়ত মোতাবেক খাবার গ্রহণ করার সময় তিনভাবে বসা যায়। ক, উভয়ে হাঁটু উঠিয়ে এবং পদযুগলে ভর করে। মুসলিম হাদিস নং 2044। খ, এক হাঁটু উঁচিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে। সেরহুস সুন্নাহ হাদিস 3577। গ, উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাজে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। আবু দাউদ হাদিস 3773। তবে উজরের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে। সূরা নূর আয়াত 61। আল ইতহাফ 5480। আমাদের নবী দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের উপর খানা খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানের উপর। বুখারী 5386। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাটিতে বসে খাবার গ্রহণ করতেন। তিনি সবসময় একাধিক লোক সাথে নিয়ে খাবার খেতে পছন্দ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় খাদ্য হল যাতে অনেক হাত অংশগ্রহণ করে, অর্থাৎ যে খাদ্য অনেকে একসঙ্গে খায়। সহিহুল জামে হাদিস 171। সিলসিলা সহিহা হাদিস 895। একসঙ্গে খেলে খাবারে বরকত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একত্রে খাবার গ্রহণ করো, পৃথক হয়ে খাবার গ্রহণ করো না, কারণ একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হবে, আর দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হবে। ইবনে মাজাহ হাদিস 3254। তবে একসঙ্গে খেতে বসে ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করা উচিত এবং এমনভাবে খাবার গ্রহণ করা উচিত যাতে অন্যের অরুচি না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে খেতে বসে সঙ্গীদের অনুমতি ছাড়া কাউকে একসঙ্গে দুটি করে খেজুর খেতে নিষেধ করেছেন। খাবার শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠার চেষ্টা করবেন। আমাদের নবী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। তার দস্তরখানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তা তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লুকমা পড়ে যায় তাহলে তা থেকে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি হাদিস নং 1915। ইবনে মাজাহ হাদিস 3403। আমাদের খাবার গ্রহণের সময় কখনো থালা বাসন থেকে এক দুইটি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে গেলে সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া উচিত। খাবার গ্রহণ করার সময় উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে সব সময় বিসমিল্লাহ বলতেন। সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। বুখারী হাদিস 5167। তিরমিজি হাদিস 1913। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াখিরা। আবু দাউদ হাদিস 3767। তিরমিজি হাদিস 1858। খাবার গ্রহণ করার সময় সবসময় ডান হাত ব্যবহার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পানাহার করো না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। বুখারী হাদিস 5376। মুসলিম হাদিস 2022। যদি কখনো কোনো মজলিসে বসে খাবার গ্রহণ করা হয়
তবে সবসময় যারা বয়সের দিক থেকে বড় এবং বুজুর্গ ব্যক্তি তাদের মাধ্যমে খাবার গ্রহণ শুরু করানো উচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন, না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে কিংবা ধুবে না। বুখারী হাদিস নং 5245। আমাদেরকেও তাকে অনুসরণ করা উচিত। এছাড়াও আঙুল চেটে পরিষ্কার করে খাবার গ্রহণ করা উচিত। আঙুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। ইবনে মাজাহ হাদিস 1914। খাবার খাওয়ার সময় কখনো 3 আঙ্গুলে বা 4 আঙ্গুলে খাবেন না, একেবারে 5 আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালাবাসন থেকে 1-2টি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়। সম্ভব হলে এগুলো তুলে পরিষ্কার করে খাওয়া উচিত। কখনো জুতা পরিহিত অবস্থায় খাবার গ্রহণ করবেন না। আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাবেন। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা চেটে খাওয়া। মুসলিম হাদিস 2033, তিরমিজি হাদিস 1804, তাবরানী আউসাত হাদিস 1649। কখনো হেলান দিয়ে খাবার খাবেন না। কখনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে আমাদের নবী নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি ঠ্যাক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। বুখারী হাদিস 5190, তিরমিজি হাদিস 1986। খাবার খেতে বসে কখনো খাবারের দোষ ত্রুটি বের করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। বুখারী হাদিস 5198, ইবনে মাজাহ হাদিস 3382। খাবার ও পানীয়তে ফুঁ দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফুঁ দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফুঁ দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফুঁ দিতেন না। ইবনে মাজাহ হাদিস 3413। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এ দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন এবং দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি গায়রা মাকফিন ওলা মুআদ্দিন ওলা মুস্তাগনা আনহু রাব্বানা। তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুখারী হাদিস 5458। খাবার খাওয়ার পর 2 হাত ধোয়া এবং মুখ কুলি করা সুন্নত। খাবার খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। এজন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরের মধ্যে ভালো কথা আলোচনা করা উচিত। কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে তা খানার সময় বলা অনুচিত। বুখারী শরীফ হাদিস 5376। সর্বোপরি খাবার গ্রহণ করার সময় আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আল্লাহ তাআলা খাবার গ্রহণের সময় সকল সুন্নত পালন করার তৌফিক দান করুন, আমিন। আপনি শুনছিলেন আলোকিত ইসলাম, যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায়। নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনার জ্ঞানই আপনার আলো।